কাফেররা পাথর নিক্ষেপ করতে 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 নবীজির শরীর মুবারককে এত পরিমাণে ক্ষত করেছিলেন, এমন কোন জায়গা বাকি ছিল না যে পয়গম্বরের একটা পাথর ওই জায়গায় নাই। ওই পাথরের আঘাতেও তো নবীজি কালিমা বলতে পিছপা হয়ে যান না। তো সেই নবীর উম্মত আমি বেলালের একটা কাটা মাত্র জবানে আসছে, আমি বেলাল কি করিব আল্লাহর নাম বলে না। আজকে বলেন তো দেখি আমাদের কি জিকির করলে কেউ কাটা দেবে? কথা বলেন না। নামাজ পড়লে কেউ বাধা দেবে? এরপরে বলেন মালিকের দরবারে ভোর রাতের জিকির আমার আপনার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এত পরিমাণে সুযোগ আছে তারপরেও করো না। যাদের সুযোগ ছিল না তারা খুঁজে খুঁজে বের করছে যে একটু মালিকের জিকির করা যায় কিনা। হাদিসে কিতাবে আছে সাহাবী দুই হাত দুই পা বেঁধে রাখছে, যুদ্ধ থেকে ধরে আনে। সাহাবী বলতেছে শোনো ভাই, আমার হাত পা বেঁধে রাখো, কোনো সমস্যা নাই, আমার কোনো দুঃখ কষ্ট নাই, তবে আমার একটা দুঃখ হলো যখন আযান হয়ে যাবে আমার হাত পা বাঁধনগুলি খুলে দিয়ে যেন মালিকের পায়ে যেন সিজদায় ব্যাঘাত না ঘটে। এরে ভাই, আমার আপনার হাকিকত, আমার আপনার পরিচয় কিন্তু মুসলমান। বলেন কি মুসলমান? আপনাদের পরিচয় মুসলমান। আল্লাহ নবী বলছেন হাসরের মাঠে যদি সাহাবায়ে কেরাম যদি বলে তোমরা নবীর শেষ উম্মত ছিলে, তোমরা নবীর শেষ উম্মত ছিলে, কই তোমাদের জিকির, কোথায় তোমাদের শাহাদাত, কোথায় তোমাদের ভোর রাতের নামাজ? বলেন ওই দিন কি সাহাবায়ে কেরাম সামনে জবাব আছে? যদি নবী বলেন আমি 23 বছর পর্যন্ত কষ্ট করেছি ইসলামের জন্য, এই 23 বছর ইসলামের কষ্টের জীবন শুনতে পেরেছ, জানতে পেরেছ, কই 23 বছর ইসলাম পালন করলাম? মান যাকা তাআমাল ঈমান, বেলালকে অত্যাচার বানাইছে তো আরো বেশি জিকির করছে। সুবহানাল্লাহ, অত্যাচার করছে তো জিকিরও করতেছে। বলে থামানো যাবে না কি? কই জানো না এদের ভিতরে মাওলার ভালোবাসা প্রকাশ পেয়েছে, এদের ভিতরে মাওলার ভালোবাসা বেশি, এইজন্য দুঃখ দুঃখ লাগে, কষ্ট যখন আসে আরো জিকির। এইজন্য ইমানদার যখন কষ্ট করে, যখন শীতের রাতে কম্বল বানায় ওযু করে ঠান্ডা পানি দিয়ে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয় যে না বান্দার ঈমান এতটুকু পর্যন্ত আছে, যা বের বিছনা ছেড়ে ওযু করে সে মসজিদে আসছে ঠান্ডা পানি দিয়ে। তখন তারা হাজি এই উবাই ইবনে খালদ বেলালকে প্রচন্ডভাবে নির্যাতন করেছে, এমন অনেক ঘটনা বুঝি দুই ঘটনা যে বেলালকে এমন সময় আসছে মক্কায় যখন একবারে গরম হয়ে গেছে, টকবক করতেছে রোদ্রে, ওই মক্কায় একবারে রোদ্রের মধ্যে এত মরুভূমির ভালো গরম, নিচের পাতন গরম, বেলালকে শুয়ে দিয়েছে, উপরে রাখছে। ওই এমন এক সময় আসছে বেলালের চর্বিগুলি ফুটতেছে, ঠাস ঠাস করে শব্দ হইতেছে। না না না, এই কষ্ট তো জাহান্নামের তুলনায় কোনো কষ্ট নেই। এমন ভালো যে বাড়ছে, শুনেন না কেমন ভালো বাড়ছে যে পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, 6 মাস হয়ে গেছে নবীজির ইন্তেকাল, নবীজির মায়ায় মহব্বতে মদিনায় বেলাল আসে না, দামেস্কে চলে গেছে। কেমন ভালো বাড়ছে, কোন নবীজির বেদনা সইতে পারে না, এই জন্য বেলাল দামেস্কে চলে গেছে, 6 মাস চলে গেছে। তো পয়গম্বর নিজে চলে গেছে বেলালের কাছে, বেলাল আমার নবীর জন্য বেশি মায়া লাগে না? 6 মাস হয়ে গেল এখন পর্যন্ত তোমার দেখা নাই,
তোমার সাক্ষাৎ নাই। কত মানুষ তো মদিনায় আসে, তুমি বেলাল মদিনায় আসো না কেন? বেলাল বলে পয়গম্বর মদিনায় যায় তো আপনি আর রাসূলকে আযান দিলে পরে পাওয়া যাবে না, এইজন্য মদিনায় আসে। তো নবীজি বলছেন না বেলাল না, যদি আমি নাই তবে আমার জিয়ারতে যদি আসো, তোমাকে সরাসরি দেখলে পরে আমার মনটা ভরে যাবে। তোমার চাওয়া আমার দরকার, তোমার জিয়ারত আমার দরকার। বলেন কেমন ভালোবাসছে পয়গম্বর বলছে তোমার ভালোবাসা আমার দরকার। সুবহানাল্লাহ। আচ্ছা কোন এই ভালোবাসা কি দিয়ে আপনি এসে বসে? রাসূল সাল্লাল্লাহু বলতেছেন বেলাল তোমার ভালোবাসা তোমার জিয়ারত আমার দরকার, তুমি আসো মদিনায় আসো। এতটুকু অর্জন, এতটুকু পাওয়া, এটা কি এমনি হয়ে গেছে বলেন? মোহতারাম হাজিরিন, বলতেছিলাম হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অনেক নাফরমানরা শুধুমাত্র আফসোস করবে, হায় আফসোস কেন আজকে মানুষ না, কিন্তু হিসাবের মন নামাই তো কিছুই না। ইয়া লাইতানি তাখাসতু মা রাসূলি সাবিলা, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস আজকে যদি আমার আমল নামাই যদি না আসতো। এইজন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন বান্দা তোমার কিন্তু আখিরাত আছে, তোমার হাসর আছে, তোমার মিজান আছে, তোমার ফুলসিরাত আছে, তুমি কিন্তু সারা তোমার হাতে কিন্তু একটা বেরি আছে। তো মোহতারাম হাজিরিন, যে ঘটনা বলতেছিলাম এই উকবা ইবনে আবি মুঈত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুপুরের খাওয়ার সময় ঈমান আনলেন। যখনই রাতের বেলা বন্ধুরা জানতে পারলেন উকবা কালিমা পড়ছে, তো বন্ধুরা বলতেছেন উকবা এরকম একটা কাম করলাম, আমরা জানাইলাম তুমি যে কালিমা পড়লাম আমরা তো শোনাইতে, বন্ধু হিসাবে শোনানো দরকার ছিল, আমরা না জানাইয়া তুমি কালিমা পড়ে ফেললা, এটা কেমন হয়ে গেল? উকবা ইবনে আবি মুঈত বলতেছে বন্ধুদেরকে বলতেছে আমাদেরকে তো জানাইতে পারতা যে কালিমা তো পড়বা, এটা জানাইলেই তুই জানাই না। তো এবার উকবা বলতেছে আরে শুনে কালিমা পড়ছি, এই কালিমা তো আসলে কালিমা পড়ে নাই, এটা রাজনীতির কালিমা পড়ছি। কিসের কালিমা? রাজনীতির কালিমা পড়ছি। রাজনীতির কালিমা বোঝেন না? নির্বাচন আগে আসলে নামাজ এত ভালো ভালো জগতে আছে, আপনি খেতে থাকলে খেতে যাইব, দুটোর সাথে আমার দেখা করতে হবে। আপনি নির্বাচনের পাশ করে যায় তোমার বাড়িতে আছে, যে লোকটা নির্বাচন আগে আপনার খেতে নামতে পারলো, লোকটা নির্বাচন করার দরজাই খুলে না আপনাকে, এটা কি রাজনীতি? উকবা বলতেছে আমি তো রাজনীতির কালিমা পড়ছি। তার মানে হলো আমি যদি কালিমা না পড়ি তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাড়িতে খানা খাবে না, এটা আমার জন্য লজ্জা। আমি একজন মক্কার নেতা, আমার বাড়িতে যদি না খায় উঠে যায় তাহলে এটা লজ্জা করে না? লজ্জা থেকে বাঁচার জন্য বলেছি। বন্ধুরা কয় তাই যদি সত্যি হয় তাহলে তুমি যে কালিমা পড়ছো জনসংখ্যার মানুষের সামনে ওইটা তো ফেরত দিতে হবে। কি দিতে হবে? ফেরত দিতে হবে। আচ্ছা কিভাবে ফেরত দিবা? আগামীকালকে সকালবেলায় দারুল মুদওয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা থাকবে, ওইখানে গিয়ে রিটার্ন করে ফেরত দিয়ে আপনার কালিমা যেটা পড়ছি টাকা বলেন তো। যারা যারা বলতেছিল এরা তো সবাই উকবার বন্ধু, বন্ধু না? ঠিক আছে কালিমা ফেরত দিন, কালকে সকালে যাও, রওনা সবাইকে নিয়ে সবাই বন্ধুদেরকে নিয়ে রওনা। এখন যে সবাই মক্কার নেতারা সবাই উকবার সাথে যাইতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বসা দারুল মুদওয়াতে বসা। নবী মনে করছে কালকে যে উকবা কালিমা পড়ছে আজকে এরও মনে হয় কালিমা পড়ব, খুব খুশি মনে করতেছে নবীজি। এটা আনন্দ না যে অনেক মানুষ আসছে আজকালকে উকবা কালিমা পড়ছে আজকে মনে হয় এরাও কালিমা। নবীজি ওইটা এদের সামনে আগে আসছে, হাদিসের কিতাবে আসছে কাম
রাসূল এদিকে আসতেছেন খুশি হয়ে, এদের দিকে আসতেছে। কাছে আসার